একটু খোলামেলা পোশাক। তাকে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি কারে চান? সে বলে আমি জামাতকে চাই। কেন? যে জামাতের দেশটা ঠিক করতে পারে। কয় যে তাইলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। কই পরবো না, আপনার কাপড় বদলে আপনাকে শালীন পোশাক পরতে হবে, পরবো। তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। এই যে এটা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে। এক মানা লক্ষ লক্ষ কোটি মা এখন এক কথাই বলছে, আমরা আমাদের নিরাপত্তার জন্য এই 11 দলকে চাই, বিশেষ করে জামাত ইসলামকে চাই। মায়েরা বড় ঋণী করে ফেললেন আমাদের। দোয়া করবেন আপনাদের এই ঋণ যেন আমরা আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে পরিশোধ করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমি আর আপনাদের বিরক্তির উদ্রেক করব না। সকাল থেকে এসেছেন, পেটে ক্ষুধা। মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন মেজাজ খারাপ হয়ে যায়, এর উপরে আবার কড়া রোদ। এই জন্য এখানে এই কথা রেখে গেলাম। আর যত কথা যত জায়গায় বলেছি সেগুলোই আমাদের অঙ্গীকার। আর এখানকার ব্যাপারে বলছি, 5টা আসন আল্লাহর রাস্তে সভ্য, সুন্দর, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সাম্যের ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ করার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে উপহার দেন। আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি এখন ইনসাফের প্রতীক দাড়িপাল্লা 5 জন ভাইয়ের হাতে তুলে দিচ্ছি। প্রথমেই জামালপুর 1, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, অ্যাডভোকেট মৌলানা মোহাম্মদ নাজমুল হক সাইদি। আসেন আসেন ভাই, ডান দিকে আসেন। একটু পাল্লা দেন আমার হাতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধরেন, আপনাকে তো আমি দিচ্ছি, আপনি হাত ছাড়লেন কেন? শক্ত করে ধরেন, জাতির দায়িত্ব নিতে হবে মজবুত করে, উঁচু করে ধরেন। এই পাল্লার মর্যাদা ইনশাআল্লাহ আপনারা রক্ষা করবেন। প্রতীক আছে? কোন সে প্রতীক? আলহামদুলিল্লাহ, আপনি যান। এরপরে জামালপুর 2, এই আসনে ইসলামপুর ডক্টর মৌলানা সামিউল হক ফারুকি, আপনাদের প্রিয় মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ। ধরেন ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ। এই সবাই ধরবেন, ছেড়ে দিবেন না। বিশিষ্ট শিক্ষাবিদ, তাকে আপনাদের কাছে উপহার দিলাম। মার্কাটা কি রে ভাই? আরো জোরে। 12 তারিখ ইনশাআল্লাহ বিজয়মালা, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে জামালপুর 3, মেলান্দহ মাদারগঞ্জ, মৌলানা মোহাম্মদ মুজিবুর রহমান আজাদি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তার হাত ধরে আজাদি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইনসাফের শাসনও কায়েম হবে ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর আসন সরিষাবাড়ি, অ্যাডভোকেট মৌলানা মোহাম্মদ আব্দুল আউয়াল। জি ধরেন, শক্ত করে ধরেন, হাত উঁচু করে। মার্কা আছে? কোন সে মার্কা? জুড়ে সুরে, আরো জুড়ে। 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন সবাই মিলে ইনশাআল্লাহ বিজয়মালা, দাড়িপাল্লা, শুকরান জাজিলা। তারপরে জামালপুর 5 সদর আসন, মৌলানা মোহাম্মদ আব্দুল সত্তার। সম্মানিত জেলা আমির, ধরেন শক্ত করে সোনালি এই পাল্লা, ইনসাফের পাল্লা, ইনসাফের পাল্লা, জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে। আর একটা ভোট চাইবো, দিবেন? সেই ভোটটা হচ্ছে পুরাতন বস্তা পচা সব কিছুকে পায়ের তলে ফেলে দিয়ে নতুন বাংলাদেশের জন্য গণভোটে হা। গণভোটে কি বলবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। এখানে প্রশাসনের বহু স্তরের ভাইরা আছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের ব্যাপারে একটা কথা, আমরা সবাই এদেশের নাগরিক, পরস্পরের সম্পূরক, সাহায্যকারী। আমরা ইনসাফ ভিত্তিক একটা দেশ গড়ার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা চাই, আপনাদের কোনো আনুকূল্য চাই না। শুধুমাত্র আপনারা নিজের জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত নিউট্রালিটি মেনটেন করে আপনারা দায়িত্বটা পালন করবেন। সেনাবাহিনীর সদস্যরা আছেন, বিজিবির সদস্যরা আছেন, এই 2টা বাহিনী কি করে
মর্যাদা সেই অনুযায়ী বেতন কাঠামো আমরা সাজাবো ইনশাআল্লাহ। সবাইকে সমান দেওয়ার নাম ইনসাফ নয়, যার যেটা পাওনা তার হাতে ন্যায্যতার ভিত্তিতে তুলে দেওয়ার নাম ইনসাফ। সেদিন সরকারি কর্মচারীরা মনের আনন্দে ইনশাআল্লাহ কাজ করবেন, কাউকে আর অন্য পথে রুজি করার কোনো চিন্তা করতে হবে না। তারা সেদিন সম্মানের সাথে গর্বের সাথে মাথা উঁচু করে তার যোগ্যতা উজাড় করে এই জাতিকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশটি চাই, হাতে হাত মেলাতে চাই, এ দেশকে আর কাউকে বিভক্ত করার সুযোগ দিব না ইনশাআল্লাহ। আসুন এবার আল্লাহর নামে শুকরিয়া আদায় করে বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ,